যে এই মেইন জিনিসটা আমাদের এআই শিখার জন্য আমাদের যেই মেইন টপিকটা, সেটার নামটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি জিনিসটা কি? আমাকে এখানে যারা যারা আজকে আছেন, আজকে অনেক কম মানুষ আছে, জানি না রিজনটা কি, বাট উই উইল ফাইন্ড ইট আউট। আমাকে কি বলতে পারবেন যে আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে আপনারা কি বুঝতেছেন, কিংবা কি বুঝেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা দিয়ে? এনিওয়ান? সালাম আলাইকুম স্যার, আমি হচ্ছে একদম নিউ, আজকে ফার্স্ট ক্লাসে জয়েন করেছি। আজকে আমি ওকে, ওকে। পেয়েছি। আমি গ্রেট। ম্যাথ। প্রবলেম নাই, যেহেতু আজকের ক্লাসটা মিস করেননি, দ্যাটস আ ভেরি গুড থিং, কারণ আজকের ক্লাসটা হচ্ছে পুরো কোর্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। ওকে। সো যারা যারা আগে ক্লাস করেছেন বা এআই সাথে টুকটাক আইডিয়া আছে, একজন বলেছেন যে রেফার দিয়ে ডিটেলস। ওকে। ভুল হোক, তারপরও আপনারা হচ্ছে এঙ্গেজ হন, কথা বলেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝেন আপনারা? প্রম্পটটা এমন ভাবে দেওয়া যাতে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট আসে। গ্রেট, গ্রেট। আর কেউ? তুহিন ভাই? জি, আমি বলি। জি। প্রম্পট প্রম্পট দ্বারা আমি যতটুকু বুঝি তা হচ্ছে এমন কোন একটা কমান্ড করা, নির্দেশ করা, যে নির্দেশের মাধ্যমে প্রপার ভাবে আম, একটা আউটপুট আমরা পেতে পারি। আর ইঞ্জিনিয়ারিংটার সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এটা ভালো আমি বুঝি না। ওকে, ওকে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো হ্যাঁ, কাইন্ড অফ আমরা আইডিয়া পেয়েছি যে অ্যাকচুয়ালি কমান্ড টু এআই। ভেরি গুড মাহবুব আলম, সবার অ্যান্সার গুলোই আসলে ঠিক আছে। এখন কোন পার্সপেক্টিভ থেকে ঠিক আছে সেটা আমি ক্লিয়ার করছি। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ লাইক দ্য ল্যাঙ্গুয়েজ ফর এআই। ওকে। সো আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি কিংবা আপনারা আমার সাথে কথা বলতেছেন, আমরা বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনি আমাকে হয়তোবা হাতের ইশারা দিয়ে, সামনাসামনি যখন কথা বলছি, হাতের ইশারা দিয়ে বলে দিচ্ছেন যে ওই জিনিসটা পিক পিক করো, কিংবা ওই জিনিসটা তুলে আনো। সো এই যে ওই জিনিসটা, এটা কিন্তু সামনে থাকা অবস্থায় আমরা কিভাবে বুঝতেছি? আমাদের যেই ভিজুয়াল ভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, রাইট? যে আমি দেখতেই পারতেছি আপনি ওইটাকে তুলে আনতে বলতেছেন। এখন ওই জিনিসটাকে কিভাবে তুলে আনতে হয়, উই হ্যাভ দ্যাট ব্রেইন, রাইট? আপনি যদি একটা বক্স তুলে আনতে হয়, তাহলে আপনি সবসময় দুই দুই হাত দিয়ে ধরে তুলে আনার চেষ্টা করবেন। যদি কোনো ব্রিফকেস তুলে আনার হয়, তাহলে আপনি এক হাত দিয়ে ব্রিফকেসটা তুলে আনার ট্রাই করবেন, রাইট? সো এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেইন। বাট যখন এআই কে আমার কিছু বলতে হয়, তখন ওকে স্পেসিফিক ভাবে বলতে হয়, দিস ইজ আ ব্রিফকেস, তোমাকে এক হাত দিয়ে এটার হ্যান্ডেলটা ধরে আলগি দিয়ে তুলতে হবে। আর দিস ইজ আ বক্স, তোমাকে দুই হাত দিয়ে ধরে এটাকে তুলতে হবে। সো এই যে হিউম্যান ব্রেন আর এআই এর মাঝখানে যে তফাৎটা, এই জিনিসটাকে কভার আপ করার জন্য আমরা যেই কমান্ড গুলো দেই, সেগুলোকে আমরা বেসিক্যালি বলতেছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। লাইক হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করার পর আপনি যেই টেক্সটই করেন না কেন ওকে, এই প্রত্যেকটা টেক্সট হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে। সো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো পার্ট আছে। যেমন আপনাকে বুঝতে হবে যে এটা কি অ্যাকচুয়ালি একটা ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমি কি যেই প্রম্পটটা দিয়েছি সেটা কি ভালো প্রম্পট ছিল নাকি খারাপ প্রম্পট ছিল। ওকে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিকভাবে? জি, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি হচ্ছে অফিস। ওকে, 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 নো প্রবলেম তুহিন ভাই, দ্যাটস ওকে। ওকে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ বেশ কিছু পার্ট আছে। আহ, অনেক ধরনের মেথডস আছে, অনেক ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট রেসপন্সেস আছে। সো সো মেনি থিংস। সো আমরা প্রথমে যে দুইটা পার্টিকুলার জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রম্পটের স্টাইল। তো প্রম্পটের স্টাইল বেসিক্যালি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্যাড প্রম্পট, আরেকটা হচ্ছে গুড প্রম্পট। সো ব্যাড প্রম্পটটাকে আজকের পর থেকে আমরা ভেগ আউটপুট বলবো, ঠিক আছে, ভেগ প্রম্পট বলবো।
তো ভেগ বলতে কি বোঝানো হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ওকে ক্লিয়ারলি ইনস্ট্রাক্ট করতে পারছেন না যে আসলে আপনি কি চাচ্ছেন কিংবা আপনাকে কি ইন রিটার্নে রেজাল্টও দিবে। ওকে, সো আপনি একটা ইমেলের রেসপন্স চাচ্ছেন, কিন্তু আপনি ইমেলে যে মানে ইমেল লিখতে বলতেছেন ওকে, বাট ইমেল লেখার জন্য ভিতরে টপিকটা আপনি দেন নাই। তাহলে কি হবে, ও কি আপনাকে কোনো আউটপুট দিতে পারবে? ও আউটপুট দিতে পারবে না। ও যেটা করবে, ও হচ্ছে গিয়ে আপনাকে জাস্ট একটা গদ বাঁধা ইমেল ধরায় দিবে যে এই যে নাও, তুমি ইমেল চাইছো, ইমেল। বাট আমি চাচ্ছিলাম ইমেল ফর যে নেক্সট দিন আমার অফিসে আসবো না আমি, এর জন্য ইমেল লিখতে দিছি, কিন্তু ও আমাকে ইমেল লিখে দিল যে ফেব্রুয়ারি মান্থে আমার সেল মানে হাইয়েস্ট রিচ করছে। সো দোজ আর কল্ড হচ্ছে ভেগ প্রম্পট অথবা হচ্ছে ব্যাড প্রম্পট। আর গুড প্রম্পট বলতে আমরা কি বোঝাচ্ছি, যে প্রম্পটটা গুছানো, যে ওকে আমি বলতেছি রাইট মি অ্যান ইমেইল অন দিস টপিক দ্যাট আই উইল সেন্ড টু অমুক, আমি ওই পার্সনটাকে পাঠাবো। সো তুমি আমাকে একটা ইমেল লিখে দাও। তখন ওর কাছে কি কি আছে, ওর কাছে টপিক আছে, ওর কাছে অডিয়েন্স আছে, ওর কাছে কনটেক্সট আছে। সো ও ইজিলি হচ্ছে একটা মেল ড্রাফট করে ফেলতে পারবে। সো আমরা এক্সাম্পল গুলো আস্তে আস্তে দেখবো, তার আগে বুঝে নেই যে আসলে প্রম্পটিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে আমরা কি বলি। ওকে, সো ওয়াই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ম্যাটার্স ইন অফিস ওয়ার্ক, এই যে মাত্র যেটা বললাম যে আমি খালি মেইল লিখতে বললে ও কি ধরনের রেসপন্স করবে, এবং আমি যদি বলি যে আমাকে একটা মেইল লিখে দাও যে আগামীকালকে আমি আসবো না অফিসে, সো এইটা কনভিন্স করার জন্য আমাকে একটা মেইল লিখে দাও, তখন কিন্তু ও আরেকভাবে মেইল লিখে দেবে। সো প্রম্পটিং জিনিসটা হচ্ছে যে আমরা যে এই জিনিসটা এআই কে বলছি, এটা হতে পারে আই এম শাকওয়াত হোসেন, এটাও একটা প্রম্পট। হতে পারে যে আই ওয়ান্ট টু মেই আই ওয়ান্ট টু মেইল অ্যান ইমেইল টু মাই সিইও অ্যাবাউট সামথিং। সো ওই জিনিসটাই। সো ওই প্রম্পটটা কিভাবে হচ্ছে গুছিয়ে লিখলে আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পাবো, ওই টোটাল জিনিসটা নিয়েই হচ্ছে আজকের ক্লাসটা। ওকে, সো এই যে রাইট বেটার ইমেল, যদি প্রম্পট ঠিক থাকে, জেনারেট অ্যাকুরেট রিপোর্টস, ক্রিয়েট স্ট্রাকচার ডকুমেন্ট, অ্যাভয়েড ভেইগ অর রোবোটিক রেসপন্স, যেটা আজকালকার বেশি হচ্ছে। সো আমরা যদি কোনো একটা রিপোর্ট সাবমিট করি, তাহলে বেসিক্যালি আগে যেমন হচ্ছে প্লেগারিজমের রিপোর্ট আসতো, যে আমরা হচ্ছে টেক্সট কপি করে নিছি অন্য একটা পেপার থেকে বা ইন্টারনেট থেকে ডিরেক্টলি কপি করা। এখন যেটা আসে যে এআই রিটেন রিপোর্ট, নট হিউম্যানাইজড রিপোর্ট। সো ওই জিনিসটা একটু কমে আসে, সেভ টাইম অন এডিটিং, কারণ হচ্ছে আমরা একটা এক্সপেক্টেড আউটপুট পেতে অনেকগুলা প্রম্পট দিয়ে থাকি। সো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে অনেক টাইম চাই, কারণ প্রত্যেকবার এটাকে এডিট করা লাগে। সো যদি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো করে করি, তাহলে হচ্ছে এই জিনিসটা আমাকে হ্যাসেলটা কমায় ফেলবে। দ্যাট মিনস টাইম অনেকখানি সেভ হয়ে যাবে। সো হোয়াই প্রম্পট প্লাস ইঞ্জিনিয়ারিং, হোয়াট ডাস ইঞ্জিনিয়ারিং ইজ ডুইং হিয়ার? সো ইঞ্জিনিয়ারিং যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে, ও যেটা বোঝাচ্ছে যে মানে প্রম্পটটাকে আপনি এমন ভাবে স্ট্রাকচার করবেন যেন হচ্ছে চ্যাট জিপিটি হোক কিংবা অন্য কোনো এআই হোক, আপনার কমান্ডের বাইরে না যেতে পারে। সো ইঞ্জিনিয়ারিং জাস্ট টার্ম দ্যাট মেক্স দ্য প্রম্পট ফ্যান্সি। সো দ্যাটস ওয়াই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একসাথে ইউজ করা হয়। তো আমি হচ্ছে একটা স্ট্রাকচার মেথড নিয়েই কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে এসিটিআর। সো এসিটিআর মডেল আসলে কি কাজ করে, তো আমাকে বুঝতে হবে যে আমি প্রম্পট দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো পার্টিকুলারলি ওকে এনশিওর করবো যে তুমি এই এই জিনিসগুলা, সো আমাকে এই এই জিনিসগুলো রেসপন্স দিবে তুমি। সো এটার জন্য আমাদেরকে যেটা মেক শিওর করতে হয় সেটা হচ্ছে যে এসিটিআর মডেল। সো এসিটিআর মডেলের মধ্যে কি আছে, অ্যাসাইন আর রোল। প্রথমে আমি যেটা করব, আমি চ্যাট জিপিটি কে একটা হচ্ছে রোলে অ্যাসাইন করব। এখন এই রোলটা হতে পারে তুমি হচ্ছে প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার, তুমি হয়তো বা তুমি একটা প্রফেশনাল টিচার, অনেক বছর ধরে তুমি ইন্ডাস্ট্রিতে টিচিং প্রফেশনে আছো। হতে পারে যে তুমি 10 ইয়ার্স অফ 10 ইয়ার এক্সপিরিয়েন্সড সেলসম্যান। সো এই যে আমি অ্যাসাইন রোলটা করতেছি, সো ধরেন হচ্ছে ওভারঅল আমার যে কাজটা, আজকের কাজটা, সেটা হচ্ছে যে আমি জানুয়ারি মান্থের সেলস রিপোর্ট জেনারেট করব।
সো এইটা হচ্ছে আমি এআই দিয়ে করতে চাচ্ছি। তাহলে আমাকে কেউ একজন বলেন যে এই কাজের জন্য পারদর্শী কে। সো এই কাজটার জন্য বেস্ট রেজাল্ট কে দিতে পারবে, কোন রোলের পার্সন, কোন ডেজিগনেটেড পার্সন? এনিওয়ান? এইচআর, অ্যাকাউন্টেন্ট, ওকে, আর কেউ? আচ্ছা। অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেহেতু আমি সেলস রিপোর্ট সম্পর্কে কথা বলবো, ইট ডাজেন্ট অনলি হ্যাভ দ্য অ্যামাউন্টস। এখানে আপনার কি কি জিনিস থাকতে পারে আপনি একটু খেয়াল করে দেখেন। আমি কয়টা লিডে অ্যাপ্রোচ করেছি, আমি কয়টা লিড সাকসেসফুলি লক করতে পেরেছি, কয়টা লিড আমার সাকসেসফুলি লক হয় নাই কিন্তু অ্যাপ্রোচ হয়েছে, অ্যাপ্রোচ হয়েছে। সো পরবর্তীতে আমি যদি ওদেরকে হালকা একটু পুশ করি, হয়তো বা পরবর্তী পরবর্তী মান্থে ওকে আমি লক করতে পারবো। সো দেয়ার আর সো মেনি থিংস। সো এইচআরও অ্যাকচুয়ালি এই জিনিসটা করতে পারবে না, অ্যাকাউন্টেন্টও এই জিনিসটা করতে পারবে না। যেটা করতে পারবে দুইজন পার্সন, এক নাম্বার হচ্ছে বিজনেস অ্যানালিস্ট অথবা হচ্ছে হেড অফ সেলস অথবা সেলস ম্যানেজার। ঠিক আছে, এই দুইজন করতে পারে। সো এই যে আমি যে রিপোর্টটা বানাতে যাচ্ছি, সো আমি চ্যাট জিপিটি কে বলবো যে act as a 10 years of experienced experienced 10 years your experienced sales ম্যানেজার। ওকে। সো আমার ফার্স্ট লাইনটা কি হচ্ছে? ফার্স্ট লাইনটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি অ্যাক্ট করো যে তুমি হচ্ছে 10 বছরের এক্সপিরিয়েন্সড একজন সেলস ম্যানেজার। সো আমার ফার্স্ট জিনিসটা এই যে অ্যাক্ট অ্যাজ, ঠিক আছে, অ্যাসাইন রোল, যে টেল এআই হু ইট শুড অ্যাক্ট অ্যাজ। সো কি আকারে ও কাজ করবে সেই জিনিসটা ওকে বলে দিলাম। যখনই আমি বলে দিব যে তুমি হচ্ছে সেলস ম্যানেজার হিসেবে চিন্তা করো, তখন ওর যে এত ব্রেইনে যতগুলা সেল আছে, যতগুলা নলেজ ভিউ আছে, ওইগুলা ন্যারো ডাউন করে শুধুমাত্র সেলস ম্যানেজারের যেই পোর্শনগুলো আছে সেগুলো সম্পর্কে ও অ্যালাইন থাকবে, বাকিগুলো ফর নাও ও মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে। ওকে। কেমন? আমি যদি ওকে সেলস ম্যানেজার অ্যাসাইন করে ওরে যদি আমি ইঞ্জিনিয়ারিং কোনো একটা প্রশ্ন করি, ও অ্যান্সার দিতে পারবে না। ও অ্যান্সার দিতে পারবে না, ও যদিও অ্যান্সার দেয় তাহলে এটাকে ভেগ করে ফেলবে, দ্যাট মিন্স অ্যান্সারটা হ্যালুসিনেট হবে, লেজিট অ্যান্সারটা চলে আসবে না। সো আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা যেই কাজের জন্য চ্যাট জিপিটি কিংবা কোনো একটা এআই টুলস ওপেন করেছি, সেই কাজের জন্য ওকে আগে অ্যাসাইন করতে হবে। সো এ ফর অ্যাসাইন। এবার সি, এক্সপ্লেইন দ্য সিচুয়েশন। সো কনটেক্সট, আমি ওই যে যেটা বললাম, আমি যেহেতু একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, সো আমি জানুয়ারি মান্থে হচ্ছে যে সেলের যে এই জিনিসটা, এই জিনিসটা ওকে কনটেক্সট আকারে দিতে হবে। এখন কনটেক্সট বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে আমি ওকে লিখে দিব যে ইন দ্য লাস্ট মান্থ জানুয়ারি উই হ্যাভ ভিজিটেড 10 clients within this 10 clients, four of them got on board and two rejected. Other four of them are in pending, are in the pipeline. সো বেসিক্যালি আমি কি করছি, ওকে হচ্ছে আমি কনটেক্সট দিয়ে দিছি। সো কনটেক্সটের মধ্যে বলছি কি, ইন দ্য লাস্ট মান্থ উই হ্যাভ ভিজিটেড 10টা ক্লায়েন্টকে ভিজিট করছি, 4টা ক্লায়েন্ট অনবোর্ড হয়েছে, 2টা ক্লায়েন্ট রিজেক্ট করছে, আর 4টা ক্লায়েন্ট হচ্ছে পেন্ডিং আছে পাইপলাইনে। সো ওদেরকে নিয়ে আরো নার্চারিং অথবা আরো গ্রুমিং করতে হবে, হয়তো এফোর্ট দিতে হবে। সো এই যে কনটেক্সটটা, মানে অ্যাকচুয়ালি যে রিপোর্টটা আমি চাচ্ছি, সো এই রিপোর্টের মধ্যে যেই সব ইনফরমেশন দরকার সেগুলোকে আইদার আমি টেক্সট আকারে দিতে পারি, এখানে যেভাবে দিলাম ইন দ্য লাস্ট মান্থ ব্লা 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 ব্লা,
অথবা আমাদের বেসিক্যালি সেলস যারা করে তাদের জন্য একটা এক্সেল শিট থাকতে পারে বা একটা রিপোর্ট থাকতে পারে যেখানে প্রতিদিন শেষে এসে তাকে ফুল জিনিসটাকে আপডেট করতে হয়। সো ওই জিনিসটা করে, ওই যে এক্সেল ফাইলটা ওইটাকে ডাউনলোড করে জাস্ট যদি আমি চ্যাট জিপিটি কে দিয়ে দেই যে দিস ইজ দ্য কনটেক্সট, যেটার রিপোর্টটা আমি বানাতে চাচ্ছি। সো কনটেক্সটের ব্যাপারটা কি ক্লিয়ার আপনাদের, যে কনটেক্সট কিভাবে দিব আমরা? আমি কিন্তু ওর কাছ থেকে এখনো রেজাল্ট চাচ্ছি না, আমি যেটা দিচ্ছি ওকে, ওকে ব্রেইনটা দিচ্ছি যে তুমি কোন পার্টিকুলার জিনিসটা নিয়ে কাজ করবা। তুমি পুরা তোমার যত নলেজ বেস আছে সবগুলা দিয়ে কাজ করবে না, তুমি জাস্ট এই পোর্শনটা দিয়ে কাজ করবা। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কনটেক্সট। দেন আসতেছে টাস্ক। আচ্ছা, আমাকে পরের অংশে যাওয়ার আগে আমাকে বলেন যে অ্যাসাইন রোল আর কনটেক্সটের মাঝখানে কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, সো ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই, থ্যাংক ইউ। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে যে টাস্ক। সো আমি ওকে হচ্ছে প্রথমে রোল অ্যাসাইন করে দিলাম, তারপর ওকে কনটেক্সট বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে ওর কাজ কি? এতক্ষণ ধরে ভাবা তোরে আমি গ্রুমিং করাইছি, এখন তোর কাজটা কি এই জিনিসটা ওকে ক্লিয়ার করে বলতে হবে। সো আই ওয়ান্ট ইউ to generate a report on that context. The report is all about sales sales report of January 2026. ওকে, সো আমি ওকে যেটা বললাম এবার ওকে আমি টাস্ক অ্যাসাইন করতেছি। সো কাইন্ড অফ ধরে নেন আপনি হচ্ছেন একজন প্রজেক্ট ম্যানেজার, আপনার আন্ডারে একজন কাজ করতেছে, সো ও হচ্ছে ইন্টার্ন, ওকে আপনি কাজ বুঝিয়ে দিচ্ছেন। তো প্রথমে আপনি কি বলেন যে তোমার আজকে কাজ হচ্ছে তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করবা। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য তোমাকে বুঝতে হবে যে এই ক্লায়েন্ট, সাপোজ ধরে নিলাম এওএল হচ্ছে ক্লায়েন্ট, এওএল এর একটা ওয়েবসাইট লাগবে। এওএল হচ্ছে এডটেক কোম্পানি, এই যে মাঝখানে যে কথাগুলো কনটেক্সট গুলো, এওএল হচ্ছে এডটেক কোম্পানি, ওরা এই এই ধরনের কোর্স সেল করে, এই ধরনের কোর্স সেল করে। সো তুমি হচ্ছে ওর প্রিভিয়াস যেই ওয়েবসাইটটা আছে সেটা তুমি একটু ঘাটাঘাটি করতে পারো। আচ্ছা, আমাকে 2টা মিনিট টাইম দেন। আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? ওকে, সো যে কথাটা বলছিলাম যে আমি হচ্ছে ওকে কনটেক্সট দিয়ে দিলাম। সো আমি জুনিয়রকে কি করলাম, ডাক দিলাম যে শোনো তুমি আজকে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবা। সো তোমার কাজ হচ্ছে এওএল এর জন্য একটা এডটেক প্ল্যাটফর্ম রেডি করবা। সো এডটেক প্ল্যাটফর্মে কি থাকবে, এই যে আমি কন্টেক্সট গুলো বলছি, সো এডটেক প্ল্যাটফর্মে যেগুলো থাকবে ওনাদের হচ্ছে কোর্সের লিস্ট থাকবে, কোর্সের ভিতরে ক্লাস রেকর্ডেড গুলা হচ্ছে আপলোড করা হবে। সো ইউজাররা হচ্ছে কিংবা স্টুডেন্টসরা এসে হচ্ছে ক্লাসের রেকর্ড গুলো দেখতে পারবে, এগুলো হচ্ছে কনটেক্সট। দেন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার কাজ হচ্ছে এখন এডটেকের একটা ওয়েবসাইট বানানো লাগবে। ওয়েবসাইটের জিনিসগুলো আমি তোমাকে বলে দিলাম, সো আমি ওকে বলে দিলাম যে তোমার কাজ কি, তুমি কি আকারে অ্যাক্ট করবা। 2 নাম্বার হচ্ছে যে কনটেক্সট দিলাম। 3 নাম্বারে আমি ওকে যেটা বললাম যে তুমি এখন ওয়েবসাইট বানানো শুরু করো। 4 নাম্বারে গিয়ে আমি আসলে কি করব, 4 নাম্বারে গিয়ে যদি একটু খেয়াল করে দেখেন যে রেজাল্ট ফরম্যাট, এটা হচ্ছে আহ, বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে। কেমন? আপনি একটা রিপোর্ট জেনারেট করতে দিছেন চ্যাট জিপিটি কে। তো বেসিক্যালি রিপোর্ট ওয়ার্ডটা আসলে আমরা বুঝি যে এটা এক্সেল বেসিসে হবে, কিন্তু যখন আপনি চ্যাট জিপিটি কে দিলেন ও আপনাকে একটা ডকুমেন্ট বেসিসে দিল। সো লাইক হচ্ছে একটা 3-4 পেজের একটা ডকুমেন্ট দিয়ে দিল যেখানে কোনো না আছে গ্রাফ না আছে কিছু। সো এই সেলস রিপোর্টটা কিন্তু আপনি আপনার সিনিয়রের কাছে পৌঁছাইতে পারবেন না।
সো যদি আপনার সিনিয়রকে নাই দিতে পারেন তাহলে এই কি বলে যে রিপোর্টটা জেনারেট করে কোনো লাভ হয় না। সো এর জন্য আপনাকে বলে দিতে হবে যে আপনি কেমন রেজাল্ট ফরম্যাটে চাচ্ছেন। সো রেজাল্ট ফরম্যাটটাকে যদি আমি এক্সাম্পল আকারে আনতে চাই তাহলে প্রথমে আগে আমি দিয়ে নেই দিস রিপোর্ট, this report should be represent the sales growth of January 2026 and must be in Excel format with some chart visualization. সো বেসিক্যালি আমি যেটা বললাম যে এই সেল রিপোর্টটা জানুয়ারিতে গ্রোথ, জানুয়ারি সেলস গ্রোথ সম্পর্কে তোমাকে বলতে হবে, মাস্ট বি ইন এক্সেল ফরম্যাট উইথ সাম চার্ট ভিজুয়ালাইজেশন। সো ও যেটা করবে ও সবকিছুকে এক্সেল এবং চার্ট ভিজুয়ালাইজেশনে প্রেজেন্ট করা ট্রাই করবে, জাস্ট লাইক ইন্টার্নকে আমি লাস্ট বার পর্যন্ত বলছি যে তুমি ওয়েবসাইট ডিজাইন করো, এখন ইন্টার্ন আমাকে কোশ্চেন করছে যে আপনি কোন স্ট্যাকে এই ওয়েবসাইট ডিজাইনটা চাচ্ছেন, আপনি কি ওয়ার্ডপ্রেসে চাচ্ছেন, আপনি কি নেক্সট জেএসে চাচ্ছেন, রিয়েক্ট জেএসে চাচ্ছেন। সো অনেকগুলো স্ট্যাক আছে। সো কোন আকারে চাচ্ছে, এইচটিএমএল সিএসএস এ চাচ্ছেন। সো এই যে আউটপুট রেজাল্টটা কি ফরম্যাটে হবে, কোন ধরনের হবে, কেমন ভিজুয়ালাইজড হবে, এই জিনিসটা যখন আমি ক্লিয়ার করে দিব তখনই আমার প্রম্পটটা সাকসেসফুল হবে। সো আমি যদি এটাকে ডিফাইন করি, সো প্রথমে আমি কি করলাম, আমি ওকে হচ্ছে একটা রোলে অ্যাসাইন করলাম। রোলে অ্যাসাইন করার পর ওকে আমি হচ্ছে কনটেক্সট দিলাম, দ্যাট মিন্স ব্রেইন দিলাম যে তুমি হচ্ছে আমার সাথে অ্যাকচুয়ালি এই জিনিস ঘটে গেছে। এবং তার পরবর্তীতে আমি ওকে যেটা বললাম যে তুমি হচ্ছে তোমার কাজ কি আসলে, তোমাকে কেন বলতেছি এই কথাগুলো। সো ওকে আমি হচ্ছে একটা টাস্কে অ্যাসাইন করলাম। টাস্কে অ্যাসাইন করার পর ওকে লাস্টলি আমি বলে দিলাম যে হ্যাঁ, তুমি আমাকে এই টাস্কের একটা আউটপুট দিবে, কিন্তু আউটপুটটা হচ্ছে এক্সেল ফরম্যাটে হতে হবে। দ্যাট মিন্স আমি এক্সপেক্টেড আউটপুট ফরম্যাটটা আমি ওকে বলে দিলাম। সবাই কি এই কনসেপ্টটা ক্লিয়ার? এই যে হ্যাঁ, ক্লিয়ার, এসিটিআর ক্লিয়ার, মডেলটা। ক্লিয়ার। ওকে গ্রেট। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে এসিটিআর নিয়ে প্লিজ ডু আস্ক। এটা বুঝেছি, বাট আমি একটা প্রশ্ন করতে চাই যে আমি তো জি একটা প্রেজেন্টেশন করতে চাই, একটা জি প্রেজেন্টেশন রেডি করতে চাই এইচআর পার্সন হিসেবে, যে আমি জি একটা ফার্স্ট এড ট্রেনিং করাবো। তো সেই ক্ষেত্রে জি আমি তাকে কি সাজেস্ট করতে পারি, কিভাবে সে আমাকে একটা প্রেজেন্টেশন আকারে ট্রেনিং এর মডিউলটা করে দিবে? আচ্ছা ঠিক আছে। সো আমাদের প্রেজেন্টেশনের জন্য ডেডিকেটেড একটা ক্লাস আছে, মোস্ট প্রবাবলি 4 কি 5 নাম্বারটা, আমার এক্স্যাক্টলি নাম্বারটা খেয়াল নেই। বাট ফর নাও আমরা হচ্ছে প্রেজেন্টেশন এবং কিছু জিনিসের প্রম্পট আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই প্রম্পটটা এইভাবে দিলে হচ্ছে ও আসলে আউটপুটটা এইভাবে দিবে। সো আমরা আগে প্রম্পটিংটা বুঝে নেই, তারপর সাথে সাথেই হচ্ছে আমি আপনার ওই যে প্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে আসলে পুশ করা যায় ওই জিনিসটা দেখাই দেবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কি কোনো প্রশ্ন যদি না থাকে এবার হচ্ছে আমি একটা এক্সাম্পলে যাই। আচ্ছা ভাইয়া, সো আমি ছোট্ট হ্যাঁ, ছোট্ট একটা কথা, ওইটা হচ্ছে জি ওই জি যে কেউ কেউ আবার একটা রেফারেন্স দেওয়ার কথা বলে। মনে করেন আপনার একটা জি এক্সিস্টিং ইমেল আপনি যদি আপলোড করে দিতে পারেন যে এরকম করে হবে, জি 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 ওটা আরো নাকি বেটার হয়? জি, ওইটাই বলছিলাম যে এই যে আমরা যে কনটেক্সট দিচ্ছি না, সো বেসিক্যালি কনটেক্সট আর হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, এখানে আপনি দুই ধরনের আউটপুট মানে দুই ধরনের ইনপুট দিতে পারেন। এক নাম্বার হচ্ছে যে যেটা বলছিলাম যে এখানে আপনি হচ্ছে টেক্সট আকারে ওকে বলে দিতে পারেন, অথবা চাইলে আপনার এক্সেল ফাইলটা দিয়ে দিতে পারেন যেটার মধ্যে আপনি স্টোর করে রাখেন। সিমিলারলি আপনি চাইলে এই যে রিপোর্টটা, যেটা মাত্র আহ, শান্ত ভাই ওর, আমি আসলে আপনার নামটা হ্যাঁ, যদি একটু হ্যাঁ, প্রোনাউন্স শান্ত, করেন, হ্যাঁ, শান্ত, হ্যাঁ, হ্যাঁ। ওকে হুম। শান্ত ভাই। সো শান্ত ভাই যেটা বললো যে আমি আসলে চাচ্ছিলাম আমার অলরেডি একটা প্রিসেট আছে,
টেমপ্লেট আছে। সো ওইরকম ওই যে যেটা বলছিলাম যে এক্সপেক্টেড আউটপুটটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন। সো আমি ওকে বললাম যে তুমি এক্সেল ফরম্যাটে দাও উইথ সাম চার্ট ভিজুয়ালাইজেশন। সো শান্ত ভাই যেটা করবে, ও আমাকে ও হচ্ছে উনি হচ্ছে চ্যাট জিপিটি কে বলবে যে এই যে আমি তোমাকে একটা স্যাম্পল আউটপুট দিছি যেটা হচ্ছে আমার টেমপ্লেট, যেটার মধ্যে আমি অলওয়েজ ইউজ করি। সো এই টেমপ্লেট অনুযায়ী তুমি আমাকে বানায় দাও। তখন চ্যাট জিপিটি যেই কাজ করবে, এই যে ওর কাছে যত কনটেক্সট হাবিজাবি যা ছিল, তখন ওই যে একটা টেমপ্লেট আমি ওকে দিয়ে দিয়েছি কিংবা একটা ডকুমেন্ট দিয়ে দিয়েছি, ও ওই ফরম্যাটে জিনিসটাকে আবার রিটার্ন করবে। সো থ্যাংক ইউ, এটা আসলে আমি স্লিপ করে ফেলছিলাম এটা বলতে, যে যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তাহলে দিয়ে দিলে দেখবেন যে এক্স্যাক্টলি ওই ফরম্যাটে ও আবার হচ্ছে আপনাকে ডকুমেন্ট একটা রিটার্ন করতেছে। ওকে। সো একটু আগে আপনি যেটা বললেন যে আমি জি জি। যদি একটা ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল দিছি ওইটাতে কি ইনপুট দিয়ে দিয়ে আমাকে আবার রিটার্ন করবে? অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক ইন এক্সেল ফাইল যদি আপনি দেয়নি, তাহলে ও আসলে যেভাবেই রিটার্ন করুক না কেন, জিনিসটা সেমই লাগবে। বাট আপনি যদি এক্সিস্টিং কোনো একটা ফাইল দেন এবং হুম ওকে যদি বলেন যে এখান থেকে তুমি এডিট করে দাও, তাহলে হুম ও এডিট করে দিবে। বাট দ্য থিং ইজ আপনি আসলে বুঝতে পারবেন না যে ও আসলে কোন জায়গাটা এডিট করছে। আপনার কাছে মনে রাইট। হতে পারে যে পুরাটা এডিট হয়ে গেছে, অথবা হয়তোবা ও কিছু জায়গায় এডিট করছে যেগুলো আমার চোখে লাগতেছে না। সো ইন দ্যাট কেস হচ্ছে একটা, আপনি একটু সার্চ করতে পারেন আনটিল আমাদের এক্সেলের ক্লাস, যে ট্রাই শর্টকাটস। ট্রাই শর্টকাটসটা হচ্ছে এক্সেলের একটা এক্সটেনশন কিংবা অ্যাডঅনস বা প্লাগইনস যেটাই আপনারা ধরে বলেন। সো ওইটা দিয়ে হচ্ছে এক্সেলের ভিতরেই হচ্ছে চ্যাট জিপিটি, মানে ডান পাশে ওই কোপাইলটের মতো একটা উইন্ডো চলে আসে, দেন আচ্ছা ওইখানে লিখলে কাজ হয়। সো গিভ আ ট্রাই, দেন আমরা তো শর্টকাটস দেখাবোই আচ্ছা, সেকেন্ড ক্লাসে। ফ্যান্টাস্টিক। হ্যাঁ। সো এক্সাম্পলে যদি যাই, আমি অলরেডি একটা এক্সাম্পল দিছি। এখন আপনি হুট করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি এই প্রম্পটটা দিব না, আমি আরেকটা প্রম্পট দিব। সো আমি এখন ডিফারেন্স দেখাবো যে একটা ভেগ প্রম্পট আর একটা হচ্ছে নর্মাল প্রম্পটের মাঝখানে তফাৎ কি। সো ওকে আমি বেশ কিছু জিনিস বললাম। ওকে। সো আমি হচ্ছে একটা গুড প্রম্পট দিলাম, এটাকে গুড প্রম্পট এন্ড সেন্ড করলাম। দেখেন আমি ওকে কিন্তু সেলস এর কোনো অ্যামাউন্ট বলি নাই, জাস্ট হচ্ছে ডেটা দিছি। সো আই নিড, ওকে, আই নিড সেলস রিপোর্ট অফ জানুয়ারি 2026। জাস্ট এটি, যে আমি তোমার কাছে হচ্ছে একটা সেলস রিপোর্ট চাই জানুয়ারি 2026 এর জন্য। আর ওকে আমি কনটেক্সট দিয়ে দিছি ওই যে ও অলরেডি ভিজুয়ালাইজেশন করা শুরু করছে এবং কিছু কোড দিয়ে দিছে আমাকে, এক্সেল ফাইল ক্রিয়েট করছে, এক্সেল ফাইল ক্রিয়েটও করা শেষ। আচ্ছা, ভিজুয়াল করার জন্য আমাকে আবার এক্সেল ওপেন করতে হবে। ওকে, আনফরচুনেটলি আমার কাছে এক্সেল সেভ করা নেই, বাট আমি দেখাচ্ছি, সমস্যা নেই। সো ও সেলস রিপোর্ট একটা জেনারেট করছে, ও ভিজুয়ালাইজেশনের জন্য একটা চার্ট ক্রিয়েট করে দিছে। আর আমি যদি এখন ওকে বলি যে আই নিড আ সেলস রিপোর্ট অফ জানুয়ারি 2026, কি হয় দেখেন। সো বেসিক্যালি ও যেটা করতেছে সেটা হচ্ছে যে ও আপনাকে একটা টেমপ্লেট ক্রিয়েট করে দিছে যেখানে আপনি হচ্ছে আপনার ডাটাগুলো বসে, দেন কোড কিভাবে দিব না, কোড আপনাদের দেখা লাগবে না, বলছি এটার রিজনটা বলছি। সো আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দিছে, দেন টেমপ্লেটটা নিয়ে গিয়ে আপনি বসবেন। বাট এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে টোটাল সামারি টামারি ক্রিয়েট করে দেন আপনাকে দিয়ে দিছে। দেন এই ফাইলের মধ্যে কি কি জিনিস আছে, আচ্ছা আমি যদি একটু ডক্সে যাই, ডক্স, আচ্ছা, আমি এক্সেলটা ওপেন করি, দেখি যে কেমন এসেছে যেন বুঝতে পারি আমরা।
সো আমি আপলোড করলাম, আপলোড করার পর ইম্পোর্ট ডাটা দিলাম, রিপ্লেস স্প্রেডশিট। সো ও আমাকে হচ্ছে কনভার্সন রেট দিছে, তারপর হচ্ছে টোটাল ভিজিটেড ক্লায়েন্ট, অনবোর্ডিং। সো আমি যেই ডিটেলস গুলো ওকে আমি দিছি, ও পুরো প্রত্যেকটা ডিটেলস দিয়ে ও কাজ করছে এবং কাজ করে এগুলোকে বসাইছে, এবং পাশাপাশি হচ্ছে আলাদাভাবে একটা ছবি দিয়ে দিছে যেটা হচ্ছে চার্ট আকারের। আচ্ছা, ওই সো যে গুগল শিটে ইম্পোর্ট হ্যাঁ, ইম্পোর্ট সেটা। ইম্পোর্টটা কিভাবে করলেন আরেকবার একটু যদি আচ্ছা দেখেন। আচ্ছা আচ্ছা, ফাইলসে যাব, আচ্ছা। ইম্পোর্টে প্রেস করব, হ্যাঁ। দেন যেহেতু আমার কাছে সেভ করা ফাইল, সো হুম। আমি হচ্ছে আপলোডে যাব। আপলোডে গিয়ে আমার যেখান থেকে সেভ করা ছিল সেই ফাইলটা এখানে ব্রাউজ করে দিলেই অটোমেটিক্যালি এটা এটা তো আপলোড হয়ে চ্যাট যাবে। জিপিটিতে দিছিল আপনাকে, আপনি ওখানে ডাউনলোড করছিলেন তাই না? জি জি জি, ওই ডাউনলোডটা ডাউনলোড আপনার মাই ফাইলটা ডকুমেন্টস বা কোথাও একটা ডেস্কটপে সেভ হয়েছে তাই তো? সেভ হয়েছে, জি। সেখান থেকে আমি জাস্ট ব্রাউজ করে জাস্ট নিয়ে আপলোড। আসছি। ওকে। ওকে, গ্রেট। সো যেই যেই ডিফারেন্সটা আসলে বোঝাতে যাচ্ছি, যে এইখানে আমাকে অলমোস্ট রেডি টু সেন্ড একটা মেল দিয়েছে, মানে রিপোর্ট রেডি করে দিছে, আর এখানে আপনাকে টেমপ্লেট রেডি করে দিছে। সো এই হচ্ছে আপনার ভেইগ আর একটা গুড প্রম্পটের মাঝখানে তফাৎ। সো আমি যদি এই আহ, এই এক্সাম্পলটা একটু দেখি, যে রাইট রাইট অ্যান ইমেল অ্যাবাউট ডিলে। সো আমি যদি এটা দিই, ও কিন্তু জানে না যে আসলে কিসের ডিলের কথা বলতেছে। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস মিস করেছে, কোড কিভাবে দিব। সো এখানের কোডটা আসলে আপনাকে কোথাও দিতে হবে না, এটা হচ্ছে বেসিক্যালি ওর অ্যানালাইজড যেটা থাকে সেটাকে এক্সপ্লেন করলে দেখা যায় যে ও কিভাবে অ্যানালাইজ করছে। সো এই ছবিটা আসলে ও কোডের মাধ্যমে জেনারেট করছে। সো কোড নিয়ে আপনাদের মানে প্যারা কিংবা হেডেক নিতে হবে না আসলে। সো যেটা বলতেছিলাম, যে রাইট অ্যান ইমেল অ্যাবাউট ডিলে। সো এই ডিলে কিসের ডিলে আসলে? আমি কি আজকে ডিলে করে অফিসে ঢুকবো, আর নাকি আমার স্যালারি ঢুকতে ডিলে হবে, নাকি আমি কোন একটা কাজ করতে ডিলে হবে, নাকি কোন একটা জিনিস সাবমিট করতে ডিলে হবে? সো ওই জিনিসটার জন্য আমি যদি খালি এতটুক প্রম দিই তাহলে হবে না, আসলে আমাকে ওই যে এসিটিআর যে ইয়াটা ছিল সেটা মেনটেন করতে হবে। অ্যাক্ট অ্যাজ এন প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার, we need to inform our client that delivery will be delayed by 3 days due to technical difficulties or issues. Write a polite professional email. এটা হচ্ছে ওর টাস্ক, এটা হচ্ছে যে আমার ফরম্যাট, এটা এটাকে আমরা বলতেছি কনটেক্সট, এবং এটা হচ্ছে অ্যাসাইন রোল। ক্লিয়ার আপনাদের এই এই কনসেপ্টটা? কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করেন, না করলে আসলে আপনাদেরই লস, কারণ বুঝতে পারবেন না যে আহ, কোথায় বুঝতেছেন না। তাহলে কি ধরে নিচ্ছে আমি কারো কোনো প্রশ্ন নাই? ওকে, প্রশ্ন থাকলে করে ফেলেন, অথবা হচ্ছে আমি পরের টপিকে না, যাচ্ছি। ওকে, ওকে, আগায় যান। জি, ওকে, গ্রেট, সামনের দিকে আগান। গ্রেট। সো ফিক্স দ্য ব্যাড প্রম্পট। সো মেক আ রিপোর্ট, ওই যে যে এই জিনিসটা একটু আগে আমি জাস্ট দেখছিলাম। সো এই জিনিসটাই যে অ্যাক্ট অ্যাজ অ্যান এইচআর ম্যানেজার, প্রিপেয়ার আ মান্থলি অ্যাটেন্ডেন্স সামারি রিপোর্ট ফর আ সিনিয়র ম্যানেজার ইনক্লুডিং টোটাল অ্যাটেন্ডেন্স রেট, লেট এন্ট্রিস অ্যান্ড কি অবজারভেশন, ফরম্যাটেড ইন স্ট্রাকচার্ড সেকশনস। সো একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু তিনটা জিনিস আছে। আমি ওকে হচ্ছে বললাম যে তুমি এইচআর ম্যানেজার, এই হচ্ছে আমার কন্টেক্সট উইন্ডো, আর এটা হচ্ছে আমার আউটপুট, এক্সপেক্টেড আউটপুট। তো একটু খেয়াল করে দেখবেন যে এখানেই কিন্তু আমি ওকে বলে দিছি যে আসলে ওর টাস্কটা কি কন্টেক্সটের মধ্যে। সো এরকম হতে পারে। এবার আসি হচ্ছে টোন কন্ট্রোল। অনেক সময় আমরা হচ্ছে আমাদের বসকে মেল করি। সো বসকে মেল করার সময় বেসিক্যালি একটু ফর্মাল, বেশি ফর্মাল টোন ইউজ করাটা বেটার। সামটাইমস আমরা হচ্ছে আমাদের জুনিয়রদেরকে মেল করি। সো জুনিয়রদেরকে মেল করার সময় একটু ফ্রেন্ডলি টোন হওয়াটা বেটার, কিন্তু ফর্মাল হলেও প্রবলেম নাই।
সাপোজ আমি একজন টিচার, আমি আমার স্টুডেন্টকে মেল করব এবং ও বারবার ভুল করতেছে, তখন আমার স্ট্রিক্ট টোন হইতে হবে। সো এই যে টোনগুলো, সেগুলো আমরা চাইলে এখানে মেক শিওর করতে পারি। যেমন প্রথম যে এক্সাম্পলটা দিছিলাম, একটু খেয়াল করে দেখেন, রাইট আ পোলাইট প্রফেশনাল ইমেল। সো আমি পোলাইট না লিখে আমি যদি লিখি যে ফর্মাল, তাহলে কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে যাবে এক্সাম্পলটা। সো আমি যদি এটাকে নেই, আমি ওকে বললাম যে তুমি পোলাইট প্রফেশনাল টোন, ওকে, পাঠাই দিলাম। এবং আরেক জায়গাতে সাপোজ আমি এখানে, হ্যাঁ এখানেই দিই, এখানে দিলাম হচ্ছে, ওকে আমি বললাম যে ফ্রেন্ডলি ফানি মেল। সো আমার হয়তো ফ্রেন্ড হয় ও, বাট আমার ফর্মালিটিস এর জন্য মেল দেওয়া লাগতেছে, সো আমি ফ্রেন্ডলি অ্যান্ড ফানি মেল লিখলাম। আর এখানে লেখা আছে পোলাইট এবং প্রফেশনাল মেল। সো এই যে ডিয়ার অমুক, আই হোপ ইউ আর ডুইং, ইনফর্ম ইউ ডিউ টু, মানে বেসিক্যালি কমপ্লিটলি হচ্ছে একটা প্রফেশনাল একটা মেইল উইথ পোলাইটনেস, যে ভাই আমার ভুল হয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য। এই যে সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর এনি ইনকনভিনিয়েন্স দিস মে কজ। আর যদি এটাতে যাই, হাই, প্রথমে বুঝে যাইতেছে যে এটা ইনফর্মাল। উই ওয়ান্ট টু গিভ ইউ আ কুইক হেডস আপ, আওয়ার ডেলিভারি উইল বি অ্যারাইভিং fashionably late by about 3 days. We ran into a small technical hiccup. সো হিকাপ ওয়ার্ডটা কখনোই ফর্মাল না, ইটস কমপ্লিটলি ইনফর্মাল আর ফ্রেন্ডলি এ টোন। দ্য কাইন্ড ইজ দ্যাট মেক ইঞ্জিনিয়ার্স শেয়ার থটফুল at screens while shipping extra coffee. সো ব্যাপারটা কি বুঝতে পারতেছেন যে দ্য টোন ডিফারেন্স, যে আমি কখন কাকে মেল দিব তার উপর ডিপেন্ড করে টোন চেঞ্জ হতে পারে, প্রফেশনাল হতে পারে, ভেগ হতে পারে, কখনো মাঝে মাঝে হচ্ছে ফ্রেন্ডলি, কিংবা হচ্ছে কি বলে যে এনার্জেটিক হতে পারে। সো ডিপেন্ডস যে আপনি কাদেরকে মেল দিচ্ছেন। সো আমরা টোনটাও সবসময় খেয়াল রাখবো যে, হয়ে গেল, হ্যাঁ টোন। সো ইনফর্ম এমপ্লয়ি দ্যাট অফিস উইল রিমেইন ক্লোজ টুমরো ডিউ টু মেইনটেনেন্স। চিন্তা করে দেখেন এখানে আপনি কি ধরনের টোন আপনি এক্সপেক্ট করতেছেন। একটু ফ্রেন্ডলিয়ার টোন এক্সপেক্ট করতেছেন, কখনোই আপনি এখানে স্ট্রিক্ট টোন এক্সপেক্ট করবেন না যে "এই, কালকে অফিস বন্ধ, কেউ আসতে পারবা না"। সো নট লাইক দ্যাট, বাট কালকে অফিস বন্ধ, লেটস এনজয় দ্য উইকেন্ড, অথবা দ্য এনজয় দ্য হলিডে, এরকম টাইপের। ওকে, সামারাইজ কন্ট্রোল। সো আপনার কাছে হয়তো বা দেখা গেছে যে আপনি ম্যানেজার, আপনার কাছে প্রতিদিন বেশ কিছু রিপোর্ট আসে। সো বেশ কিছু রিপোর্ট আসে যেগুলো ধরেন হচ্ছে 7, 8, 9 পেজ করে। তো আপনার কাছে এত সময় নাই যে এই 7, 8, 9 পেজে প্রত্যেকটা পেজকে আপনি ধরে 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 বোঝার জন্য। সো আপনার কাছে বেশ কিছু অপশন আছে এই জিনিসটাকে সামারাইজ করার জন্য। 1 নম্বর অপশন হচ্ছে যে আপনি প্যারাগ্রাফ পড়তে পছন্দ করেন, তো আপনি ওকে বলে দিলেন যে সামারাইজ ইন 2 সেন্টেন্স, অথবা সামারাইজ দিস ইন 1 প্যারাগ্রাফ। অথবা আপনি হয়তো বা আমার মতো বুলেট পয়েন্টস পড়তে পছন্দ করেন, তো আমি ওকে বলে দিতে পারি যে সামারাইজ দিস হোল টেক্সট ইন 5 বুলেট পয়েন্টস, অথবা 15 বুলেট পয়েন্টস, অথবা আহ, উম, আমাকে শুধুমাত্র অ্যাকশন আইটেমস গুলো আমাকে দেন। সো সাপোজ আমি যদি আজকের কোন একটা নিউজ আর্টিকেল নেই, সো টুডেস নিউজ, তো ধরেন হচ্ছে বাংলাদেশ লজিস্টিক্স ট্রান্সফরমেশন। সো আমি পুরা, আমার কাছে সাপোজ রিপোর্টটা হচ্ছে এতই বড়। সো আমি হচ্ছে ওকে রিপোর্টটা দিলাম, এটা হতে পারে টেক্সচুয়াল রিপোর্ট, এটা হতে পারে ডকুমেন্টেড পিডিএফ রিপোর্ট, ওকে। সো
এই টোটালটা হচ্ছে রিপোর্ট। আমি ওকে বলতে পারি দিস ইজ ওয়ান অফ দ্য আর্টিকেল, যেহেতু আমি আর্টিকেল থেকে নিছি, আর্টিকেল ফ্রম নিউজ পেপার, ভাইয়া আপনি লিঙ্কটা দিলেও হতো, এত কিছু কষ্ট ওয়ান। না করে। লিঙ্কটা দিতে হতো যদি আমার কাছে পেইড অ্যাকাউন্টটা থাকতো। সো হুম। ফ্রি অ্যাকাউন্টে যেই জিনিসটা হয় যে ফ্রি অ্যাকাউন্টে ও লিঙ্কটা পার্চ করতে পারে না। সো আমার যেমন হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ক্লাস করানোর জন্য, কারণ আমি বলেছিলাম যে ফ্রিটা দিয়ে আমি যতটুকু হাইয়েস্ট নেওয়া যায়। সো যারা যারা আমরা ফ্রি ইউজ করছি তারা হচ্ছে লিঙ্কটা দিলে আসলে ও আবার বলবে যে তুমি আমাকে কনটেক্সটটা দাও। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফুল কনটেক্সটটা নিয়ে এসেছি। So, this is one of the article from a newspaper. I want you to summarize this article in 5 bullet points. এটাকে আমি কপি করে নিলাম বিকজ হচ্ছে আমি আরেকটা প্যাটার্ন দেখাবো। সো প্যারাগ্রাফ কেমন আসবে সেই জিনিসটা আমরা সবাই জানি। সো আমি প্যারাগ্রাফ ট্রাই না করে ওকে বলি সামারাইজ দিস আর্টিকেল অ্যাজ ইন অ্যাকশন পয়েন্টস। সো এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাকশন পয়েন্টস গুলো কি কি সেগুলো ও হচ্ছে ফাইন্ড আউট করে আসবে। এই যে ও অ্যাকশন পয়েন্টস গুলো বের করে নিয়ে আসতেছে। মিন হোয়াইল আমার যে 5টা বুলেট পয়েন্ট, সো ও 5টা বুলেট পয়েন্ট, এক দুই তিন চার পাঁচ। সো বেসিক্যালি ও 5টা বুলেট পয়েন্টই এটাকে ক্রিয়েট করছে যে ক্রিয়েট আ পাওয়ারফুল ন্যাশনাল লজিস্টিক কমিশন। সো বুঝেই যাচ্ছে যে এটা মানে লজিস্টিক কমিশন টাইপের কিছু একটা করতে চাচ্ছে। ডিজিটাইজ দ্য এন্টায়ার increase logistic ecosystem, strength maritime, blah 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 blah. So ওভারঅল আর্টিকেলটাকে ও হচ্ছে 5টা বুলেট পয়েন্টসে নিয়ে আসছে। ওকে। সো আমার মনে হলো যে না, এখানে আসলে প্রত্যেকটা বুলেট পয়েন্টসের মধ্যে 3টা করে লাইন আছে। সো আমি ওকে বললাম যে ওকে, গিভ মি দ্য সামারি ইন ওয়ান লাইন্ড বুলেট পয়েন্টস। সো সো আমি ওকে যেটা বললাম, গিভ মি দ্য সামারি ইন 5 ওয়ান লাইন্ড বুলেট পয়েন্টস। সো এক লাইনের বুলেট পয়েন্টের 5টা বুলেট পয়েন্টে আমাকে দিতে বলছি ওকে। সো দেখি ও কি আসছে। এই যে ও হচ্ছে এখন ওয়ান লাইনে 5টা বুলেট পয়েন্ট ক্রিয়েট করে দিয়েছে। সো কাইন্ড অফ লাইক যে আমি কিভাবে করতে চাচ্ছি। ওকে, এবার আসি হচ্ছে এই যে অ্যাকশন পয়েন্ট। সো অ্যাকশন পয়েন্ট বলতে কি, একদম কোর যেই জিনিসগুলা এই পুরো আর্টিকেলের মধ্যে কোর যেই জিনিসগুলো আছে সেগুলোকে ও হচ্ছে ইনশিওর করছে। এখানে টোটাল 10টা কোর জিনিস আছে ও, সো 10টা কোর জিনিস ও আমাকে বলে দিছে। সো এরকম করতে পারি যে একটু খেয়াল করে দেখবেন যে আমি ওকে কি বলছি, আমার প্রম্পটটা কি ছিল একটু যদি খেয়াল করে দেখতেন। আমি তো বিশাল একটা প্রম্পট লিখি নাই। লাস্ট টাইম যেটা বলছিলাম যে চারটা হচ্ছে পয়েন্ট আছে প্রম্পট মেথডে, এসি টিআর। সো আমি কিন্তু ওইখানে এসি টিআর কিছু তেমন কিছু করি নাই, বাট কমপ্লিটলি 2টা লাইনের মাধ্যমে ওকে বলে দিছি যে দিস ইজ ওয়ান অফ দ্য আর্টিকেল ফ্রম দ্য নিউজ পেপার। সো বেসিক্যালি আমি ওকে কনটেক্সটটা বুঝাই দিছি যে এটা হচ্ছে একটা নিউজ আর্টিকেল। দেন আমি ওকে যেটা বলছি যে সো আই ওয়ান্ট ইউ টু সামারাইজ দিস। এটা হচ্ছে ওর টাস্ক, আর্টিকেল অ্যাজ ইন অ্যাকশন আইটেম, অ্যাকশন পয়েন্টস। সো অ্যাকশন পয়েন্টসটা হচ্ছে কোন আউটপুট রেজাল্ট আমি চাচ্ছি। সো ওকে আমি অ্যাকচুয়ালি ওর রোলটা অ্যাসাইন করি নাই, কিন্তু বাকি 3টা জিনিস কিন্তু ডেফিনেটলি 2 লাইনের মধ্যে কভার করছি। সো যেই কারণে আসলে এটা দেখানো সেটা হচ্ছে যে আপনাকে কোন একটা প্রম্পট দিতে গেলে সেটাকে ডেফিনেটলি হচ্ছে 3টা আলাদা ভাগে ভাগ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি একটা কমপ্লিট লাইনের মধ্যে এই 4টা উইন্ডো আপনি একসাথে দিতে পারেন যে সো একটা লাইনের মধ্যে 4টা উইন্ডো আপনি ইজিলি দিতে পারেন যে অ্যাসাইন করে দিয়ে, দেন ওর টাস্কটা ডিফাইন করে দিয়ে, কনটেক্সটটা ডিফাইন করে দিয়ে ওর আউটপুটটা কিভাবে চাচ্ছে।
সো সামারাইজ কন্ট্রোল দেখলাম আমরা, অ্যাডভান্স প্রম্পট টেকনিক। সো এখানে বেশ কিছু ধরনের আরো টেকনিক গুলো আছে, যে কনস্ট্রেইন্ট করে দিতে পারেন আপনি চাইলে, ওই যে ম্যাক্সিমাম এত নাম্বার। সো আমরা মাঝে মাঝে হচ্ছে বলি যে লিঙ্কডইন পোস্ট লিখো, বাট যেটা হয় যে আমরা পোস্ট করার পর মানে যে কোনো একটা মানুষ যদি দেখে ইজিলি বুঝতে পারে যে আচ্ছা এটা তো এআই দিয়ে বানানো। কারণটা কি কেউ আমাকে বলতে পারবেন? যে কোনো একটা কন্টেন্ট আমরা দেখার পর সাথে সাথে প্রথম কোন জিনিসটা দেখলেই বুঝতে পারি যে এটা এআই দিয়ে বানানো? আমি এমডেস দেখি। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি হচ্ছে এম ড্যাশটাই হচ্ছে খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়, কারণ এম ড্যাশটা হচ্ছে ওরা আইডেন্টিফাই করতে পারে না চ্যাট, কোনো ধরনের এআই টুলস এম ড্যাশকে রিমুভ করতে পারে না। এটার একটা পার্টিকুলার রিজন আছে যেটা হচ্ছে খুব ডেপথের। সো যাই হোক, সো এই জিনিসগুলাকে না ভাইয়া, ডিফাইন করে ওই তো। যে হ্যাঁ, ওই ইয়েতে জেমিনিতে আমি যদি হ্যাঁ, বলি যে ডোন্ট ইউজ এনি এমডেস, ও কিন্তু এমডেস হ্যাঁ, ছাড়াই দেয় আউটপুট। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, না, জেমিনের ব্যাপারটা আবার একটু অন্যরকম। আপনি এআই স্টুডিও যদি ইউজ করেন, ওইটাকে যেভাবে খুশি সেভাবে নাড়ায় চাড়ায় ইউজ করতে পারবেন। সো এরকম কয়েকটা উইন্ডো আছে যেগুলাতে হচ্ছে আপনি এমড্যাশকে রিমুভ করতে পারেন, কিন্তু বেসিক্যালি যেই জিনিসটা হয়, এমড্যাশটা হচ্ছে ওদের কোডিং একটা ল্যাঙ্গুয়েজ। তো যখন পাঠাচ্ছে তখন এমড্যাশ আকারেই পাঠায় ফেলে। যাই হোক, সো ওই জিনিসগুলো যেমন এমডেস, যেমন আমার সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে ইমোজি, টেক্সটের মধ্যে ইমোজি ইউজ করেছে। সো তারপর হইতে পারে যে আপনার বেশ আরো অনেক কিছু আছে। সো আমরা চাইলে এই জিনিসগুলোকে কনস্ট্রেইন করে দিতে পারি যে রাইট মি আ লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট এআই ট্রেনিং। এটা হচ্ছে আমার টাস্ক সবকিছুর জন্য, ম্যাক্সিমাম 1200 ওয়ার্ড, সরি 120 ওয়ার্ডস। সো এটা হচ্ছে প্রথম কনস্ট্রেইনর, যে 120 ওয়ার্ডে বেশি তুমি যাইতে পারবে না, তুমি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারবে না, প্রফেশনাল টোনে তোমাকে থাকতে হবে। সো এই যে ওকে যে ইনস্ট্রাকশন গুলা দিচ্ছি, এগুলাকে আমি কনস্ট্রেইন করে দিচ্ছি, যে একটা বাউন্ডারি মাঝে রেখে দিচ্ছি। ওকে, সো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে মেক ইয়া করতে পারি একটা মিসকেছে স্টেপ বাই স্টেপ আউটপুট। সো লাইক হচ্ছে গিয়ে এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমি প্রথমে ওকে বললাম যে তুমি হচ্ছে নিউজ পেপারের আর্টিকেলটাকে সামারাইজ করো 5টা বুলেট পয়েন্টে, কিন্তু দেখা গেল যে এই 5টা বুলেট পয়েন্ট আমার আসলে পছন্দ হচ্ছে না। তো আমি তখন ওকে বললাম কি, যে একটু খেয়াল করে দেখছেন যে এখন কিন্তু আমি আর ওকে প্রিভিয়াস যেই আর্টিকেলটা আছে সেটা কিন্তু আর দেই নাই। আমি জাস্ট নর্মালি ওকে বলছি গিভ মি দ্য সামারি ইন 5 ওয়ান লাইন বুলেট পয়েন্ট। সো ওকে আমি তেমন কিছুই বলি নাই, জাস্ট হালকা একটু রিডিরেক্ট করছি যে তুমি আমাকে 5টা বুলেট পয়েন্টই দিবা, কিন্তু প্রত্যেকটা হচ্ছে ওয়ান লাইন হইতে হবে। তখন হি ইজ লাইক ওকে, ফাইন, তুমি এই যে 5টা বুলেট পয়েন্ট। ওকে, সো এইটা করা যায় যে স্টেপ বাই স্টেপ প্রম্পটিং, যেটা হচ্ছে আমরা একটা আউটপুট পাওয়ার জন্য বেশ কিছুবার প্রম্পটিং করে থাকি। কনস্ট্রেইন বেসড প্রম্পটিং যেটা মাত্র বললাম, আউটপুট ফরম্যাট কন্ট্রোল। সো ওই যে শান্ত ভাই যেটা বলছিল যে আমার কাছে একটা টেমপ্লেট আছে, আমি ওকে দিয়ে দিলাম হয়তোবা, দিয়ে বললাম যে তুমি আমাকে এটাকে গুছিয়ে দাও, তখন ও আবার হচ্ছে ওই ফরম্যাটে জিনিসটাকে গুছিয়ে দিবে। সো প্রম্পট ডিবাগিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা হচ্ছে যে আপনারা যখন প্রম্পট লিখেন তখন কি একটু খেয়াল করে দেখবেন যে এই 5টা প্রশ্ন কি ও অ্যান্সার দিতে পারছে কিনা, ঠিক আছে? সো 5টা প্রম্পটের যদি অ্যান্সার দিতে পারে, তাহলে যত পার্সেন্ট ও অ্যান্সার দিতে পারবে তত পার্সেন্ট হচ্ছে আপনার প্রম্পটটা ভালো। তো ফর দ্যাট, এই যে আমি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বুঝালাম, যেমন এইচআর ভাই, আপনার নামটা তো দেখতে পারতেছি না। সো আপনারা যে কাজটা করবেন এখন সবাই, আপনাদের রেগুলার বেসিসে বেশ কিছু কাজ থাকে। তো এই কাজগুলোর একটা করে প্রম্পট আপনারা জেনারেট করবেন, জেনারেট করে আমাদের কমেন্ট সেকশনে, মানে যে চ্যাট সেকশনটা আছে সেখানে দিয়ে দিবেন। সো প্রম্পট গুলো কেমন হবে? প্রম্পটে প্রথমে যে জিনিসটা থাকতেছে যে আপনি অ্যাসাইন রোল করবেন, 2 নাম্বার হচ্ছে কনটেক্সট দিবেন, 3 নাম্বারে টাস্ক ওকে অ্যাসাইন করবেন, এবং 4 নাম্বারে গিয়ে এক্সপেক্টেড ফরম্যাটটা আপনি বলে দিবেন। ওকে, সো আবার বলে দিচ্ছি, যা যাদের মাথায় যেই প্রম্পটটি আছে এখন, কিংবা রেগুলার বেসিসে যেই যেই ধরনের কাজ করে থাকেন, সেটার বেসিসে একটা প্রম্পট জেনারেট করবেন, এবং এই প্রম্পটটা হচ্ছে চ্যাট সেকশনে দিবেন যেন আপনার প্রম্পটটা বাকিরা দেখতে পারে এবং আমিও দেখতে পারি। আপনাদের হাতে 3 মিনিট টাইম আছে, ছোট্ট করে লিখেন, এত বড় করে লেখা লাগবে না। 3 মিনিট টাইম আছে, ছোট্ট করে লিখেন।
বুঝতে পারি নাই কি লিখতে হবে, একটু অন্যদিকে ছিলাম তো। আচ্ছা, যা বলছিলাম যে আমরা তো বেসিক্যালি প্রতিদিনই চ্যাট জিপিটি অথবা যে কোনো কিছু দিয়ে কাজ করি, রাইট? বিভিন্ন ধরনের কাজ করাই ওদেরকে দিয়ে। সো আপনার এরকম রেগুলার কাজের মাঝখানে একটা কাজের একটা প্রম্পট হচ্ছে আপনি লিখে দেখাবেন। এখন আমরা যেভাবে বুঝাইলাম যে এসি এসি টিআর যে ফরম্যাটটা, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে একটা প্রম্পট লিখে দেখাবেন। এই টপিকটা এনিথিং হতে পারে, আপনি জাস্ট ওকে ওকে টাস্ক অ্যাসাইন করবেন, সরি রোল অ্যাসাইন করবেন, কনটেক্সট দিবেন, টাস্ক অ্যাসাইন করবেন, আউটপুট রেজাল্টটা হচ্ছে আপনি বলে দিবেন যে কেমন হতে পারে। ফেসবুক ফেসবুক পেজ ওনার, নাইস, ওকে। সো আমি একটু এখান থেকে আস্তে আস্তে করে রিভিউ গুলা দিই যেন আপনাদের জন্য বেটার হয়। খেয়াল করে দেখেন, ফেসবুক পেজ ওনার কখনো ফেসবুক মার্কেটিং করবে, দ্যাটস মানে নট নেসেসারি। আপনি যেটা করতে পারেন, অ্যাক্ট লাইক আ ফেসবুক মার্কেটিং ম্যানেজার, অ্যাক্ট লাইক আ ফেসবুক মার্কেটিং ম্যানেজার। তাহলে কি হলো যে ওর হচ্ছে ফেসবুক কিভাবে মার্কেটিং করতে হয় ফেসবুকে আপনার পেজের, ও সেটা ব্যাপারে বুঝবে। মেক মি আ পোস্ট অন মাই স্কিন কেয়ার প্রোডাক্ট, গুড, আই ওয়ান্ট ইউ টু জেনারেট আ পিকচার অন দিস পোস্ট, this should include why all people are generally using this in 2026. That's a very good one. So একটু কনটেক্সট এলোমেলো হয়ে গেছে, বাট দ্যাট ইজ ভেরি গুড ওয়ান। যে হচ্ছে আপনি এইটা কি একটু উপরে নিতে পারেন, মেক মি আ পোস্ট অন মাই স্কিন কেয়ার প্রোডাক্টস। সো আপনি এভাবে লিখতে পারেন যে অ্যাক্ট অ্যাজ আ ফেসবুক মার্কেটিং ম্যানেজার, আই এম সেলিং স্কিন কেয়ার প্রোডাক্টস, মাই প্রোডাক্টস আর ব্লা 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 ব্লা, আই ওয়ান্ট টু জেনারেট আ পিকচার ফর লাইক হচ্ছে আই ওয়ান্ট ইউ টু জেনারেট আ পোস্টার দ্যাট আই উইল পোস্ট অন ফেসবুক, ওকে। আর পোস্টারের মধ্যে কি কি জিনিস থাকতে পারে আপনি বলে দিতে পারেন যে ইন দ্য পোস্টার you should include why people are generally using this product in 2026, the benefits of using these products, and blah 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 blah. So বুঝতে পেরেছেন যে কিভাবে কিভাবে হচ্ছে জিনিসগুলোকে চেঞ্জ চলে আসছে। সো এরকম ভাবে চেঞ্জ করতে পারেন। সো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আপনি যে অ্যাসাইন করতেছেন যে রোলটা, এটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। সো ওকে, অ্যাসাইন অ্যাজ এইচআর ম্যানেজার, আচ্ছা, ম্যান পাওয়ার প্ল্যানিং, আচ্ছা, কিছু জিনিস আপনাদেরকে আমি বলে দিই। এইচআর কখনো ম্যান পাওয়ার প্ল্যানিংটা করে না যখন সেটা হচ্ছে এই অপারেশনাল ফ্যাকশনটা, মানে টেকনিক্যাল বা অপারেশন ফ্যাক্টটা আসে। কেমন? বেসিক্যালি এইচআর হচ্ছে ওই ডিপার্টমেন্টের যে ম্যানেজার আছে ওর সাথে কনসাল্ট করে যে আপনার এই কাজটা করতে কয়জন লাগবে, কেন লাগবে, দেন হচ্ছে এইভাবে করে। সো ডোন্ট ইউজ এইচআর ম্যানেজার হিয়ার, ইউজ আ স্টাফ ইঞ্জিনিয়ার অর সিনিয়র ইঞ্জিনিয়ার অথবা অপারেশন হেড অথবা ইঞ্জিনিয়ার হেড to manpower planning of 1680 operator MMR, হয়তো বা এটা কোনো টার্ম দ্যাট আই ডোন্ট নো, ওকে। সেকশন ওয়াইজ ম্যান পাওয়ার, ওকে, খানিকটা ভেগ বাট গুড, নিড নিড টু অ্যাকচুয়াল রিপোর্ট, ওকে। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাক্ট এজ আ স্টাফ ইঞ্জিনিয়ার অথবা স্টাফ ম্যানেজার, গিভ মি আ রিপোর্ট অন ম্যান পাওয়ার প্ল্যানিং, এবং টপিকটা আপনি দিতে পারেন যে অ্যাকচুয়ালি হয়তো বা এটা হচ্ছে টপিক, আই ডোন্ট নো। সো এটা দিয়ে, এবং আপনি ওকে বলে দিতে পারেন যে আই ওয়ান্ট দ্য রিপোর্ট টু বি সেকশন ওয়াইজ, লাইক দিস আর দ্য সেকশনস। যে হয়তো বা কোনো আপনার সেকশন আছে, আমি আসলে ডেজিগনেশনটা বুঝতেছি না, দ্যাটস ওয়াই কিছু বলতে পারতেছি না। সো এই সেকশন গুলো আছে, সো সেকশন ওয়াইজ আপনি হচ্ছে একটা রিপোর্ট, ম্যান পাওয়ার রিপোর্ট জেনারেট করেন, এবং নিড দ্যাট ইন অ্যাকচুয়াল রিপোর্ট না,
নিড দিস রিপোর্ট ইন এক্সেল ফরম্যাট। সো যেহেতু রিপোর্টের কথা বলছেন আর যতটুকু আমি বুঝতে পারতেছি আপনার এক্সেলে দরকার, সো এক্সেলে বলবেন। ওকে শান ভাই, ওকে অ্যাক্ট অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, ভেরি গুড, নাইস ওয়ান। উই হ্যাভ 60 ম্যান পাওয়ার, আচ্ছা ধরে নিলাম মন পাওয়ার, মেবি ম্যান পাওয়ার। সো ডেইলি 5% absent term. So make a summary report weekly basis, output basis of on okay 85 efficiency. আচ্ছা um, ওকে আমি একটু কনফিউজ এখানে আসলে, যে আসলে জিসান ভাই কি মাইক্রোফোন দিয়ে আমাকে একটু বলতে পারবেন যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি ছিল, মানে এক্সপেক্টেড প্রমটা কি ছিল? ওকে আমি একটু পরেরটাই যাই, আসতেছি এটাতে আবার। Shukhan, act as a manager at garments industry. That's a very good one. Very good one. যে একবারে কোন ইন্ডাস্ট্রির কোন ম্যানেজার সেটা আপনি ডিফাইন করে দিয়েছেন। প্লিজ মেক আ রুট কজ, গ্রেট, কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড preventive action on the broken stitch. Okay, generate a word file with an image. Okay, so এই পর্যন্ত অসাধারণ ছিল। লাস্টেরটাও ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করতে হবে, জেনারেটর উইথ অ্যান ইমেজ। সো আপনি বলতে পারেন জেনারেট আ ডকুমেন্ট অন দ্যাট টপিক উইথ সাম ইমেজেস। তাহলে যেই জিনিসটা হবে, ও রিপোর্টটাও জেনারেট করতেছে, ইমেজেসও ও অ্যাড করে দিচ্ছে। আর বেসিক্যালি যদি আপনি ফ্রি ইউজার হন তাহলে ইমেজ দিবে না ও। এটাই হচ্ছে ওদের মেইন মোটো, যে পেইড ইউজার হতে হবে ফ্রি ইয়া করতে গেলে। আচ্ছা ওকে, জিসান ভাইয়েরটা থেকে আমি যতটুকু বুঝতেছি যে আপনার কাছে 60 এমপ্লয়ি আছে, ডেইলি 5% অ্যাবসেন্ট থাকে। আমার হচ্ছে একটা উইকলি রিপোর্ট বানাইতে যেটার মধ্যে 85% এফিসিয়েন্সি বুঝাচ্ছে আর কি। সো এমন হতে পারে একটা এস আ প্রোডাক্ট ম্যানেজার অ্যাকচুয়ালি এই কাজটা করে না। আহ, এইটা আপনি হচ্ছে গিয়ে টিম ম্যানেজার অথবা এইচআর কে বলতে পারেন এইটা দিয়ে আসলে। ওকে সো আমার কাছে 60% ম্যান পাওয়ার আছে, আপনি এভাবে বলে দিলেন যে একটা অ্যাজ আ টিম ম্যানেজার উই হ্যাভ 60 এমপ্লয়িজ and daily basis we have 5% absent, and I need you to summary a report or generate a report weekly basis based on 85% of efficiency. Okay, সো আমরা বুঝতে পারছি যে কিভাবে আসলে প্রম্পট করা যায়। হ্যাঁ হয়তো বা পারফেক্ট হব না, আস্তে আস্তে করে আমরা পারফেক্ট হইনি এখনো, বাট আস্তে আস্তে করে ইনশাল্লাহ হয়ে যাবে। সো এখানে আমি বেশ কিছু প্রম্পট অ্যাড করলাম মাত্র। এখানে যেমন জেনারেল রাইটিং এর জন্য প্রম্পট প্রম্পট কেমন হতে পারে, যে ইউ আর আ প্রফেশনাল রাইটার, create a clean, concise explanation of the following topic for a general audience. Keep the tone formal, avoid unnecessary complexity. সো এই প্রম্পটটা যদি আমি একটু কপি করি, কপি করে একটু যাই আসলে এখান থেকে ভালো করে বোঝানোর ট্রাই করি, বেটার হবে। সো কি হচ্ছে আসলে, আমার এই প্রম্পটটা ফিক্সড, যে আমি হচ্ছে একটা আর্টিকেল লিখতেছি সাপোজ, ঠিক আছে। সো ইউ আর এ প্রফেশনাল রাইটার, ক্রিয়েট আ ক্লিন কনসাইজ এক্সপ্লেনেশন অফ দ্য ফলোইং টপিক। সো একটা টপিকের ওর এক্সপ্লেন এক্সপ্লেনেটরি ডকুমেন্ট কিংবা ভিডিও মানে কোনো একটা কিছু বানাতে বলছে। সো কিপ দ্য টোন ফর্মাল অ্যান্ড অ্যাভয়েড আননেসেসারি কমপ্লেক্সিটি। টপিকটা কিন্তু দেয়া হয় না, একটু খেয়াল করে দেখেন, এই ধরনের প্রম্পট গুলো খুব সুন্দর হয়। কেন সুন্দর হয়, কারণ হচ্ছে একটা প্রম্পট দিয়ে আপনি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন, শেষে এসে শুধুমাত্র যদি টপিকটা আপনি চেঞ্জ করে দেন। সো টপিকটা আমি বলে দিতে পারি, ইলেকশন অফ বাংলাদেশ 2026। সো আমি যদি এটাকে দিয়ে দেই, তাহলে ওর কাছে কিন্তু অলরেডি আছে যে কারা হচ্ছে আমার অডিয়েন্স। আমার অডিয়েন্স হচ্ছে জেনারেল অডিয়েন্স। ওকে আরেকটা আসছে, লেটস সি।
Okay, act as a project manager at Street Light and Pole. Okay, please make a root cause, work plan, and work diagram. Generate the Excel file with an image. আচ্ছা, পিকচার, এক্সেল ফাইলে পিকচার আসলে যায় না কথাটা, বাট দ্য ফার্স্ট ওয়ান ইজ ভেরি গুড ওয়ান, যে রোল অ্যাসাইন করা, যে অ্যাক্ট এজ আ প্রজেক্ট ম্যানেজার অ্যাট স্ট্রিট লাইট অ্যান্ড পোল। সো আমার প্রজেক্ট ম্যানেজার অনেক ধরনের হতে পারে, ডিজিটাল প্রোডাক্টস এর হতে পারে, ফিজিক্যাল প্রোডাক্টস এর হতে পারে, হতে পারে কোনো একটা ডকুমেন্টারি প্রোডাক্টস এরও। সো এই জিনিসটা আপনি মেক শিওর করে দিয়েছেন। প্লিজ মেক আ রুট কজ, ওয়ার্ক প্ল্যান অ্যান্ড ডায়াগ্রাম ফর হোয়াট অ্যাকচুয়ালি। সো এই জিনিসটা ঠিক আছে, ভেরি গুড ওয়ান, যে মেক আ রুট কজ, ওয়ার্ক প্ল্যান অ্যান্ড ওয়ার্ক ডায়াগ্রাম, বাট দ্য কোশ্চেন ইজ ফর হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক। সো কনটেক্সটটা একটু ভেগ আছে, ক্লিয়ার করে দিতে পারেন, এবং জেনারেট এক্সেল ফাইল দিতে পারেন উইথ অ্যান ইমেজ, না ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিতে পারেন। তাহলে ও হচ্ছে বেশ কিছু এক্সেল, মানে কি বলে, যে চার্টের ভিজুয়ালাইজড করে দেখাবে। ওকে, সো আমি ওকে বললাম যে জেনারেল অডিয়েন্স, আমাকে টোনটা ফর্মালে রাখতে হবে, অ্যাভয়েড কমপ্লেক্সিটি করা যাবে না। সো এই প্রম্পটটা আসলে খুব ইন্টারেস্টিং। এই প্রম্পটের মধ্যে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স অ্যাকচুয়ালি কে কিংবা কারা। এটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে টার্গেট অডিয়েন্স আপনি যখন দিয়ে দিবেন এবং ওকে টোনটা ডিফাইন করে দিবেন, তখন ও আপনাকে হচ্ছে ওই অনুযায়ী একটা রেজাল্ট দিয়ে দিবে। ওকে, দ্য ইলেকশন অফ বাংলাদেশ 2026 refers to upcoming national parliamentary election in Bangladesh. So, upcoming national parliamentary election. সো বুঝতেই পারতেছেন, ফ্রি ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আপকামিং বলছে, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। সো এরকম আর কি, আপনি টপিক যেটাই দিবেন, আমি এখন চাইলে এখান থেকে পুরোটাকে কপি করে এখানে বলে দিতে পারি যে হোয়াট শুড আই সে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, রাইট? 22তেই লাস্ট হয়েছিল আই গেস, মেবি। আচ্ছা, সো আমি যদি টপিকে এখন এন্টার দেই, তাহলে খেয়াল করে দেখেন আমি তেমন কিছু চেঞ্জ করি নাই, ও কমপ্লিটলি লিখে দিছে। দ্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অর্গানাইজড বাই ফিফা, ইট টুক প্লেস ফ্রম নভেম্বর 2020, সরি, নভেম্বর 20 টু ডিসেম্বর 18, 2022 ইন কাতার। সো একটু যদি খেয়াল করে দেখেন, আমি কিন্তু তেমন কিছু চেঞ্জ করি নাই এক্সেপ্ট দ্য টপিক। আমার অডিয়েন্সও জেনারেল, কমপ্লেক্সিটি অ্যারোইজ করতে বলছি না ওকে আমি, এবং রেস্ট ও হচ্ছে ফুল ফুললি হচ্ছে মেনটেন করছে। তো এরকম আরো বেশ কিছু হচ্ছে আমি প্রম্পট এখানে দিয়ে দিছি, যে ক্রিয়েট আউটলাইন, রিরাইট অ্যান্ড ইমপ্রুভমেন্ট, স্লাইড আউটলাইন ক্রিয়েশন, স্লাইড কন্টেন্ট জেনারেশন, স্পিকার নোটস। সো এগুলো আপনারা একটু গো থ্রু করতে পারেন এবং দেখতে পারেন যে কোনোটায় কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনোটায় কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের সবাইকে এই ডকুমেন্টটা শেয়ার করে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো আপনারা চাইলেই দেখে নিতে পারেন, এটা হচ্ছে ক্লাস সেকেন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে। সো এখানে প্রম্পট গুলো আমরা একটু দেখি, দেখলে হয়তো বা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে যে কিভাবে হচ্ছে রোল অডিয়েন্স বেসড প্রম্পটিং কাজ করে। অ্যাক্ট এজ আ expert content planner, create a detailed outline for an article on, so এখানে ব্ল্যাঙ্ক আছে বুঝতেই পারতেছেন, এখানে আপনার আর্টিকেলের টপিকটা বসবে। ইনক্লুড হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্টস। ওকে, সো আমি এই জিনিসটাকে যদি নিয়ে যাই, নিয়ে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, সো ও আমাকে কিন্তু একটা ওয়েল স্ট্রাকচার্ড কন্টেন্ট আউটলাইন ক্রিয়েট করে দিয়েছে। আমি যেহেতু ওকে দিছি যে হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্টস, সো হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্টস, সিমিলারলি হেডিংস, সাব হেডিংস, বুলেট পয়েন্টস। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো প্রম্পটিং এর ক্লাসটা কেন বারবার বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট, অথচ আমি যতগুলো কথা বলছি সবগুলো অ্যাকচুয়ালি রেগুলার বেসিসের কথা।
এটার মেইন জিনিসটা হচ্ছে যে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করার সময় কিনা প্রম্পটিং করার সময় আমরা ওকে বুঝাতে গিয়ে মাঝে মাঝে এত ওভার বুঝায় ফেলি যে চ্যাট জিপিটি অথবা যে কোনো ধরনের এআই টুলস হচ্ছে বায়াস হয়ে যায়। সো এর জন্য মেক ইট, কিপ ইট ক্লিন, সিম্পল অ্যান্ড ট্রান্সপারেন্ট। লাইক হচ্ছে আপনি কি করতে বলছেন, ওকে কেন করতে বলছেন, এবং কি চাচ্ছেন, এই 3-4টা জিনিস যদি আপনি ক্লিয়ারলি ওকে বুঝিয়ে দিতে পারেন, আপনার এক্সপেক্টেড আউটপুটের 90-95% ও কভার করতে পারবে। আর একটা কথা প্রথম থেকেই বলে আসতেছিলাম যে এআই কখনো আপনার 100% এক্সপেকটেশন ফিল আপ করতে পারবে না। সো এই জিনিসগুলো, সো ওভারঅল যেই টপিকগুলো নিয়ে কথা বললাম, যেই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? কারো কি কোনো প্রশ্ন আছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গ্রেট। আর কেউ? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ ডু আস্ক। কারো কোনো প্রশ্ন আছে এই সবগুলো টপিক থেকে? ওকে, সো যদি কারো কোনো প্রশ্ন না থাকে, একদমই যদি ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা র্যাপ আপ করতে পারি। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই আপনাদের এখন যে কাজটা সেটা হচ্ছে ক্লাস 2 এর মধ্যে এই ডকুমেন্টটা একটু ভালো করে গো থ্রু করা। যে ডক ফাইলটা আছে, ডক ফাইলটা আমরা যেটা দিয়েছি গ্রুপের মধ্যে, আশিক ভাইকে রিকোয়েস্ট করবো আবার একটু পারলে আজকে আবার দিয়ে দিয়েন ডকুমেন্টের লিঙ্কটা, তাহলে বেটার হয়। আর এই তো, যদি আপনি প্রম্পটিংটা বুঝে নেন তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের হচ্ছে আই গেস এআই ফর রাইটিং অ্যান্ড রিসার্চ, নেক্সট ক্লাসটা। সো রাইটিং আর রিসার্চের জন্য নেক্সট ক্লাসটায় আমরা হচ্ছে দেখবো যে কিভাবে কোন একটা টপিক নিয়ে রাইটিং করা যায়, কিভাবে সেটাকে হিউম্যানাইজ করা যায়, এবং কিভাবে একটা টপিক নিয়ে রিসার্চ করা যায়। সো কার কোনো প্রশ্ন নাই, রাইট? আশিক ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর বাই দ্য ওয়ে, আমি সবার কাছে অ্যাকচুয়ালি অ্যাপোলোজাইজ যে শুরুতেই হচ্ছে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য আমি আসলে ইয়া করতে পারি নাই, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে এই ধরনের প্রবলেম হবে না। জি আশিক ভাই প্লিজ। জি ইনশাল্লাহ স্যার। আব্দুল মুমিন খান উনি আছেন? আব্দুল মোমেন, জি আচ্ছা। জি আছেন। জি জি, ওনার কিছু কোয়েশ্চেন ছিল স্যার সেজন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। জি ভাই বলুন। আমার কোশ্চিন হচ্ছিল ওই গত ক্লাসে যেহেতু চ্যাট জিপিটি বা এআই টুল গুলো আমরা যদি পরিচালনা করি বা এখান থেকে কোনো কিছু উপকৃত হতে হইলে তো অবশ্যই আগে তাকে আমার মতন নিজে সেট আপটা করতে হবে আর কি। জি, তো আমার চ্যাট জিপিটি যেটা আছে, চ্যাট জিপিটি মেমোরিটা ফুল হয়ে গিয়েছে। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আগে আমি কোনো কথা বললে, কোনো বিষয়ে কমান্ড করলে জি, আমাকে সম্বোধন করে বা আমার একটা অনলাইন ভিত্তিক যে প্রতিষ্ঠান বিডি অনলাইন কোরআন একাডেমি, ওই রিলেটেড বিষয়গুলো তারা সে মেমোরিতে রেখে ওই অনুযায়ী আউটপুটটা দিত সে। ওকে কিন্তু এখন ওকে। বর্তমানে সে আমাকে চিনে না। তার মূল কারণ আচ্ছা, হচ্ছে ওকে। সে, তাকে আমি মানে প্রত্যেকবারই আমার আচ্ছা, একটা স্ক্রিপ্ট তৈরি করে, যেহেতু আমার প্রতিষ্ঠানে অ্যাডমিশন ফ্রি ট্রায়াল ক্লাসের জন্য স্টুডেন্ট থাকে, জি, তাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য সে নতুন করে প্রত্যেকবারই আমার জিমেইল, আমার হোয়াটসঅ্যাপ, মানে আমাকে একেবারেই আমার ওই আগের বিষয়গুলো ওর কাছে নেই, এরকমই মনে হয় আর কি। আচ্ছা 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 এটা আমি করতে পারতেছিলাম না। আচ্ছা। সো স্যার বেসিক্যালি মাঝখানে একটু হচ্ছে, কথা বলতাম। জি 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 যেহেতু আমাদের ক্লাসটা শেষ হয়েছে, তো যারা লিভ নিতে চাচ্ছেন ওনারা হয়তো বা চলে যেতে পারেন জি জি যদি জি একটু জি জি পারমিশন জি দেন। অবশ্যই, আর যেহেতু রোজা আছে সবাই। সো জি জি জি। জি আপনারা যারা আর জি ভাই বলেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমাদের আগামীকালকে ক্লাসটা স্যার সেম টাইমই হবে, জি 2:30 থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ভাই যাদের হচ্ছে আর না থাকলেও হবে আপনারা চলে যেতে পারেন, যারা হচ্ছে মুমিন ভাইয়ের মতো প্রবলেম ফেস করতেছেন তারা থাকতে পারেন, দ্যাটস কমপ্লিটলি অপশনাল। যেহেতু রোজা রাখছেন সবাই, রোজার একটা চাপ যাচ্ছে,
থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা মহিন ভাই, যেই জি প্রবলেমটা হয়তো বা আপনি পড়ছেন, যেহেতু মেমোরি ফুলের কথা বলছেন, সো আপনি চাইলে হচ্ছে, একটু দেখাচ্ছি, আপনি এখান থেকে একটু মেমোরিটা দেখবেন যে এই মেমোরিটা কি ফিল আপ কিনা, মানে 100% দেখাচ্ছে কিনা। আপনি প্রথমে পার্সোনালাইজডে গিয়ে মেমোরিতে দেখবেন যে এখানে কি 100% দেখাচ্ছে কিনা। সো বেসিক্যালি বেশ অনেক মান্থ আগের কথা, যখন হচ্ছে এই মেমোরি ইস্যুটা হতো, তখন হচ্ছে গিয়ে আহ, পুরানা ও অটোমেটিক্যালি বেশ কিছু মেসেজেস সেভ করে রাখতো, ওর মেমোরিতে স্টোর করে রাখতো, যেগুলা ওর কাছে মনে হচ্ছিল রেলেভেন্ট। তো ওই সময় অনেকগুলা ইরেলেভেন্ট কনভারসেশনও ও সেভ করে রাখতো, ইররিলেভেন্ট কনভারসেশনও ও সেভ করে রাখতো। তো যদি ইররিলেভেন্ট কনভারসেশন সেভ করে রাখে, তাহলে আপনি ম্যানেজে ক্লিক করে আপনি চাইলে ওই কনভারসেশন গুলো ডিলিট করে দিতে পারেন। আমার যেহেতু এখানে কোনো কনভারসেশন সেভ করা নাই, আমি দেখাতে পারছি না যে আমি আপনি। স্ক্রিন জি, শেয়ার করে কি এটি করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্লিজ। তো আচ্ছা, আমাকে একটু অ্যালাউ দিলে আমি। জি, জি, দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যায় কিনা আমার? জি জি, লোডিং হচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমার আমি একটু ছোট করি, মানে বড় হয়ে গেছে বেশি। আচ্ছা, এই যে দেখেন আপনার অলরেডি লেখা আছে মেমোরি ফুল নিচেই। সো সো আপনি চাইলে এইখানে ক্লিক করতে পারেন, এই যে আমি মার্ক করে দিয়েছি আপনাকে, ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করেন। না, ওটা কেটে দিয়েন না। জি, জি, কোথায়? হ্যাঁ ম্যানেজে? ম্যানেজ, হ্যাঁ, এখানে ক্লিক করেন। জি ওকে, সো দেখতে পারতেছেন আসলে ঘটনা যেটা ঘটছে যে ওর মেমোরি 100% ফিল আপ হয়ে গেছে, এবং হান্ড্রেড জি পার্সেন্ট ফিল আপ হয়ে যাওয়ার কারণে ও পুরানা যেই ইনফরমেশন গুলো, সেগুলো বারবার ভুলে যাচ্ছে ওভারঅল। তো জি আপনি যেটা করবেন, একদম নিচে চলে যান এখান থেকে। না, আপনি কেটে দিয়েছেন, আপনি ম্যানেজে, ওয়েট, হ্যাঁ, এখান থেকে নিচে, একদম নিচে চলে যান। হ্যাঁ, সো আপনি একটু খেয়াল করে দেখেন যে এই টেক্সট গুলো কি আপনার প্রয়োজন নাকি। যদি না প্রয়োজন হয়, তাহলে আপনি এই যে এখানে আপনি কার্সারটা নাড়ায়েন না, একদম নিচে চলে যান। একটা আমি আগে একটা বুঝিয়ে দিই, তাহলে বেটার হবে আপনার জন্য। আপনি কার্সারটা এখানে নিয়ে আসেন, জি এই যে থ্রি ডটসটা, এই যে ডান জি পাশে, এটাতে ক্লিক করেন। সো আপনার যেই মেমোরি গুলো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, যেই জি মেমোরি গুলো আসলে না থাকলেও আপনার প্রবলেম হবে না, আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, এগুলা কেটে দেওয়া বেটার। কেটে দিলে দেখবেন যে আপনার নতুন মেমোরি গুলো হচ্ছে ক্লিয়ার থাকবে। আর যদি মনে করেন যে আপনার তারপরও হচ্ছে না, যে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কিংবা কন্ট্যাক্ট ইনফো বা গদবাঁধা একটা কথা ওকে বারবার বলা লাগতেছে, আপনি নতুন একটা চ্যাট ক্রিয়েট করবেন, কনভারসেশন কনভারসেশন ক্রিয়েট করে ওইখানে হচ্ছে আপনার সব ইনফরমেশন দিয়ে দিবেন, যে দিস ইজ মাই ফোন নাম্বার হাবিজাবি হাবিজাবি। দেন আপনি বলে দিবেন, প্লিজ মেক শিওর ইউ রিমেম্বার দিস ইনফরমেশন অ্যাজ আই উইল নিড দিস ইন ফিউচার। তো ও যেটা করবে, ওর মেমোরিতে এটা সেভ করে রাখবে। মমিন ভাই, আমি কি বোঝাতে পেরেছি? জি 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 জি। সো এই কাজটা করতে পারেন। হ্যাঁ, এটা প্রায় সময় হয়, আসলে আমার সাথে মাল্টিপল টাইম হয়েছে, এবং পরবর্তীতে হচ্ছে এইভাবে আমি বারবার এটাকে সলভ করেছি। আচ্ছা, আমি আমি প্রপার ভাবে এই যে পার্সোনালি পার্সোনাল ভাবে নিজের অ্যাসিস্ট্যান্ট বানানো, এটা তো গুরুত্বপূর্ণ। জি এখানে আমি কিছু করতে গেছিলাম, কিন্তু ওই আপনাদের ভিডিওটা আসলে আমার ওই, যেহেতু মসজিদের এই যে তারাবি আছে, ইমামতি জি করি জি আসলে, জি অবশ্যই জি প্রপার ভাবে কোনো জিনিস শিখতে হলে তো টাইম দিতে হবে। জি জি কিন্তু কি হয়, ক্লাসে অনেক সময় কি হয়, আপনাদের তো যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের আপনাদের ইংলিশে, আমি ইংলিশে অতটা ভালো বুঝি না, যার আচ্ছা কারণে কি আচ্ছা হয়, কিছু কিছু ইংলিশ কনভারসেশন গুলো আমার মাথার উপর দিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো আপনাদের জন্য নর্মালি বিষয়। আর না 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 না, কখনোই না। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার খেয়াল রাখা লাগে যেন আমি সবার কাছে রিচ করতে পারি, আরেকটা সবার কাছে বিষয় হলো, পৌঁছাতে পারি। জি এখানে যারা আমাদের অন্য অন্য পার্টিসিপেন্ট আছে, দেখা জি যাচ্ছে অনেক হায়ার লেভেলের
অনেক বিভিন্ন কোম্পানি as a HR admin manager at manufacturing company. সো আপনি ওকে কনটেক্সট দিবেন। সো কনটেক্সট গুলো হয়তো বা আগে দিয়ে ফেলতে পারেন কিংবা পরে দিতে পারেন, যে আই হ্যাভ অ্যাটাচড said budget plans of 2025 and 2026, 2025 and 2026। সো ওকে আমি বলে দিছি যে আমার কিছু বাজেট প্ল্যান আছে অলরেডি প্রিভিয়াস ইয়ারের। প্রিভিয়াস ইয়ারের বাজেট প্ল্যান হচ্ছে এটা 2026। সো প্লিজ মেক এ ইয়ারলি বাজেট ফর নেক্সট ইয়ার। ওকে, সো আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু ডু সামথিং ইন আ মিনস যে আমি হচ্ছে বাজেটটা একটু কমাতে চাচ্ছি। আই ওয়ান্ট টু জাস্ট মিনিমাইজ সাম কস্ট ফ্রম দ্যাট বাজেট প্ল্যান। অথবা আপনি যেটা চাচ্ছেন যে আই ওয়ান্ট টু ব্যালেন্স দ্য বাজেট প্ল্যান ফর জেনারেটিং 50 or 60% মোর রেভিনিউ। লাইক হচ্ছে যে কেমন ব্যাপারটা, যে আমি হচ্ছে বাজেট কমায় আনতে চাচ্ছি অথবা আমি বাজেট ঠিক রাখতে চাচ্ছি পরবর্তী বছর, মানে 2027-এ আমার যেমন যেন হচ্ছে রেভিনিউ 70% ইনক্রিজ হয় এটার জন্য। সো আমি এটা বলতে পারি আই ওয়ান্ট টু মিনিমাইজ মাই বাজেট ফর 2027, প্লিজ generate a budget for 2027। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আই হ্যাভ অ্যাটাস্টেড দ্য বাজেট, আই ওয়ান্ট ইউ টু ব্যালেন্স দ্য বাজেট ফর 2027 so that my revenue boosts 50%। 50%। সো লাইক হচ্ছে কি, সে তুমি আমার ইয়াটাকে এমন ভাবে ব্যালেন্স করে দাও বাজেটটাকে, যেন 2027-এ আমার হচ্ছে রেভিনিউ বুস্ট করে 50%। ওকে, দেন আপনি বলে দিতে পারেন যে হচ্ছে জেনারেট এক্সেল ফাইল উইথ সাম visual visual presentation of with charts। সো এভাবে যখন দিবেন তখন দেখা যাবে যে প্রম্পট আরো ক্লিয়ার হয়ে গেছে। নাজমুল ভাই, বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। ওয়েলকাম ভাই। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে শেষ করতে চাচ্ছিলাম। ওকে, আজকে ক্লাস শেষ করা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। থ্যাংক ইউ আশিক ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। আমরা তাহলে আজকে এখন এখানেই শেষ করতে চাচ্ছি আমরা। ইনশাআল্লাহ। আগামীকাল আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।